হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই মজাদার একটা পরোটার রেসিপি। সেটা হচ্ছে আলুর পরোটা। এই পরোটাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আমরা কম বেশি অনেকেই কিন্তু এই আলুর পরোটাটা খেতে অনেক বেশি পছন্দ করে থাকি। কিভাবে খুব সহজে সফট আর ফুলকো ফুলকো এই আলুর পরোটা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বোলের ভেতর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য একটু লবণ দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন প্রথমে এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এই সময়ের মাঝে আমি আলুর পুরটা তৈরি করে নেব। এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি। প্রথমে এই আলুটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আলুটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। এখন এখানে কিছু ভাজা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, কিছুটা পেঁয়াজ ব্রেস্তা নিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো মরিচগুলো ভেঙে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ ব্রেস্তা দিলে এটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলো প্রথমে একটু একসাথে মেখে নিচ্ছি। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা ভালোভাবে মেখে নেব। আলুটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এই যে আমি যে কয়টা পরোটা বানাবো সেই হিসাবে আমি এটা ভাগ করে নিয়েছি। এখান থেকে একটা ডো নিয়ে প্রথমে হাতের উপর রেখে এভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ছোট একটা রুটির মতো বেলে নিতে পারেন। এখন মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। আলুর পুরটা কিন্তু ভালোভাবে ঢেকে দিতে হবে, তা না হলে কিন্তু এটা বেলার সময় বেরিয়ে যেতে পারে। আলুর পুরটা একটু সুন্দর করে ঢেকে দেবেন। আমি এভাবে করে সব পরোটাগুলো বানিয়ে নেব। এই যে এটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা একটু ময়দার ভিতর গড়িয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। অল্প করে একটু ময়দা নিয়ে নিচ্ছি। আর এখন একটা একটা করে পরোটা বেলে নেব। খুব বেশি চেপে চেপে এটা বেলতে যাবেন না, এটা একটু হালকা হাতে বেলে নেবেন। বেশি জোরে যদি এটা বেলতে যান তাহলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাবে। একটু সাবধানে এটা বেলে নেবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে বেলে নিতে পারবেন, আলুর পুরটা বেরোবে না। আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি। এখন একটা প্যানের ভেতর অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। একটা ব্রাশ দিয়ে তেলটা পুরো প্যানের গায়ে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা পরোটা দিয়ে দিচ্ছি। একটা পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পরোটাটা উল্টে দিচ্ছি। এখানে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। আর পরোটার সব সাইডে একটু ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি।
তো এভাবে করে উল্টে পাল্টে পরোটাটা ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছেন পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নেব। একটু অপেক্ষা করলে দেখতে পারবেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এটা আমি একটু আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই খুবই মজাদার নরম ফুলকো ফুলকো আলু পরোটার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।